আল্লাহ তাআলা যদি মুসলমান করে এই পাঠাতো তাহলে চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে, কানের ফুটো দেশে, নাকের ফুটো দেশে, মুখ কাটিছে, প্রস্রাবখানা তৈরি করেছে, পায়খানা তৈরি করেছে, ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারতো না? অসীম সরকার আবারও কি বলছে আপনারা শুনুন। আগে ভিডিওটি দেখব, তারপর বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা যদি মুসলমান করে এই পাঠাতো তাহলে চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে, কানের ফুটো দেশে, নাকের ফুটো দেশে, মুখ কাটিছে, প্রস্রাবখানা তৈরি করেছে, পায়খানা তৈরি করেছে, ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারতো না? পাঠাই নাই কেন? হ্যাঁ, হাকিমের বাচ্চা যদি মুসলমান হয়ে জন্ম নেয় তাহলে ওই 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 আগাটুক কাটিয়ে পাঠাই নাই কেন? এর জবাব যেন দেয়। তৃণমূল যদি কেউ থাকে সেই যেন এই জায়গায় সে জবাব দেয়। প্রশ্ন করে গেলাম। আর ওই হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্ভাগা। আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে। হিন্দুরা এখনো তৃণমূলের সেই দলের। আপনারা প্রত্যেকে অসীম সরকারের বক্তব্য শুনলেন যে মুসলমান ধর্ম যদি সর্বপ্রথম হয়, যদি মুসলমান হয়ে যদি জন্ম নেয়, তাহলে আগেকার সময় মানে কি খতনা বা মুসলমানই ছিল না? কেন কেন ছিল না? তারা কি যে মুসলমান নয়? এবং মানে তারা মানে কি সব কিছু দিয়েছে, আল্লাহ চোখ মুখ নাক টাক সব কিছু দিয়েছে, কিন্তু ওখানে কেন মানে কেটে পাঠালো না? এই যে একটা বাজে মন্তব্য এই অসীম সরকারের, এই বাউলপন্থী কবি গান বেঈমান বেদিন এই যে কথাটা তুলে ধরেছে খতনা নিয়ে, তা আমি বলবো প্রত্যেক মুসলমান এবং হিন্দু ভাই প্রত্যেককে বলবো যে রাজনীতি যারা করছে ওই সমস্ত নেতাদের কাছ থেকে আপনারা ধর্ম শিক্ষা নেবেন না। আপনারা ওই রাজনীতির মানে যারা নেতা এদের কথা শুনে আপনাদের ধর্মকে নিয়ে এদের মানে কথা অনুযায়ী আপনার ধর্ম পরিচালিত করতে যাবেন না। কারণ এরা নিজের সিংহাসন পাওয়ার জন্য, নিজে টাকা ইনকাম করার জন্য হিন্দু মুসলমানের মধ্যে ফিতনা বাঁধাতে চাইছে। আর এতে কিছু মানে হিন্দু বিজেপির কিছু নেতা কিছু কর্মী এরা মানে কি ওদের সাথ দিয়ে এরা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাতে চাইছে। তা আমি প্রত্যেক সনাতনী যারা প্রকৃতির সনাতনী ধর্মের মানুষ তাদেরকে বলবো যে নেতাদের কথা শুনে আপনারা কোনোদিনই হিন্দু মুসলমান করতে যাবেন না। তো এখানে অসীম সরকার এখানে যে দাবি করলেন যে খতনা করা, যে কথাটা বললেন, আমি তাকে জবাব দেব যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ধর্ম করে পাঠিয়েছে হজরতে আদম আলাইহিস সালাম, এবং হজরতে হাওয়া থেকে আপনার এই ধর্ম 18,000 মাখলুকাত মানে সৃষ্টি করেছেন মানব জাতির মধ্যে আদম আলাইহিস সালাম। এই আদম নবী থেকে সংসার মানে কি যত সন্তান হয়েছে, তখন যারা এক আল্লাহর ইবাদত বান্দেগি করেনি, তারা মূর্তি পূজা যারা করেছিল তাদেরকে ইহুদি, নাসারা, খ্রিস্টান এই সমস্ত নাম তখন বাহির হয়েছে। তো এখানে প্রথমে কিন্তু ইসলাম ধর্ম ছিল, কিন্তু এবার যে প্রশ্নটা তুলে ধরেছেন সেই প্রশ্নটার উত্তর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই মুসলমানি বা খতনা, এই যে বাচ্চাদের যে খতনা করা হয় ওই হজরতে ইব্রাহিম থেকে মানে কি আপনার এটা শুরু হয়েছে, এবং সেই ইব্রাহিম নবীর সুন্নাত আমরা মুসলমান আদায় করি। এখানে আপনার ইব্রাহিম নবীর জীবনী কিতাব পড়বেন, আপনারা পুরো ঘটনাটা বুঝতে পারবেন। এখানে বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 99 বছর এবং ইসমাইল আলাইহিস সালামের 13 বছর বয়স, আল্লাহর হুকুম হলো খতনা করো। কারণ ইব্রাহিমের হুকুম পালন করতে গিয়ে প্রথমে নিজের খতনা করলেন, ইসমাইল পরিবার এবং পরিজনকে নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের মানে মুসলমানি বা খতনা মানে করে দিলেন। ইব্রাহিম নিজের পুত্র ইসমাইলের পরিবার যত পুরুষ সদস্য ছিল সবাইকে নিয়ে তিনি খতনা করে দিলেন, ঠিক যেন আল্লাহ তার নির্দেশ দিয়েছিলেন। সাথে তার সঙ্গে যা থাকতো তাদেরকেও খতনা করতে বললেন। তো ইব্রাহিম খতনা হয় তখন তার বয়স ছিল 99, ইসমাইল আলাইহিস সালাম খতনা ছিল 13 বছর। এই যে খতনা রীতি আজ মিল্লাতে ইব্রাহিম সুন্নতে ইব্রাহিমের মানে কি কাজ আমরা সবাই করি। তো এখানে মানে কি খতনা করা যে মুসলমানি করা, মুসলমান ঘরে জন্ম নিলে বাচ্চাদের 5 বছর বয়স যখন হয়
আমরা ওই বাচ্চাগুলো মুসলমানই দিয়ে দিই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খতনা করার কথা আল্লাহ রসুল তিনি বলেছেন, কিন্তু আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন তিনি খতনাবিহীন অবস্থায় আগমন করেছেন। কারণ কোনো মানুষের হাতে আল্লাহ রসুলের খতনা করতে হয়নি, আল্লাহ পাক খতনা অবস্থায় পাঠিয়েছেন। আল্লাহ পাক পাঠিয়েছেন খতনা অবস্থায়, খতনা হয়ে গিয়েছে, সেই আল্লাহ পাক নিজেই খতনা করে দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন। তো এখানে অসীম সরকারের বক্তব্য হলো যে মানুষের প্রত্যেকটা জিনিসের দামি, কিন্তু আমার চোখ নাক সব কিছু দিল, কোনো কিছু কাটতে বললো না, কিন্তু মাথা মানে কাটতে বললো কেন? এটা মানে কি খুঁত হচ্ছে? এই রকম যে কথাটা মানে তুলে ধরলেন, তা আমি বলবো আল্লাহ দেওয়ার জিনিস, সবই তো আল্লাহ দেওয়ার জিনিস। তাহলে আপনি যে মুছ কাটছেন, আপনি যে মানে কি দাড়ি মানে কি কাটছেন এবং মানে হাতে কুইনুগুলো কাটছেন, এগুলো তো সবই তো আল্লাহ দেওয়ার জিনিস। তাহলে এগুলো আপনি মানে কাটছেন কেন? এগুলো কাটছেন কেন? তাহলে এখানে বোঝা গেল আপনি তো কবি গান করেন, আপনার মুখ তো সবসময় চুকচুকু তেলতালি হয়ে থাকে। তাহলে আপনার মুখে যে দাড়িগুলো গজায়, যে মানে কি ওগুলো কাটেন কেন? সেগুলো তো আপনাদের ভগবানের দেওয়া, তাহলে সেগুলো কাটেন কেন? তো এখানে অসীম সরকারকে বলবো যে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের একটা অঙ্গ। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মুসলমান ধর্মের নিয়ম হলো যে শুক্রবারের দিনে কিংবা বৃহস্পতিবার দিনে হাতের নখ কুইনো সব কিছু পরিষ্কার করা, এইগুলো করলে অসুখ বিসুখ হবে না। 40 দিন পরে মানে কি নিচে কাজ মানে যা কিছু থাকবে অপরিষ্কার, সেইগুলো 40 দিনের মধ্যে করতে হবে, তাহলে অসুখ বিসুখ থেকে এরা হেফাজতে থাকবে। কারণ এখানে আপনাকে একটা উদাহরণ দিই, কিছু মানে কি হিন্দু ভাই যারা ভিডিওটা দেখছেন প্রত্যেক উদাহরণ দিই। এই যে আমার মুখে যে মুছটা আছে, এই মুছটা যখনই আপনার বড় হয়ে যাবে, আপনি একটা নাকের নিঃশ্বাস নেন, এই নাকে বিভিন্ন রকমের মানে কি বিভিন্ন রকমের আপনার জীবাণু থাকে, সেই জীবাণু আপনার এই মুছে লেগে যাবে। ওই মুছে আপনি যখন পানি খাবেন, ওই পানি যখন ঠেকবে আপনার ওই মানে কি হয়তো একটা মানে এই চুল হয়তো আপনার মানে কি গিলাসে চলে যেতে পারে, তাহলে আপনার কি পেটে মানে কি গন্ডগোল হবে। এই কারণের জন্য আপনার এই মুছটাকে কাটার কথা বলা হয়েছে। তাহলে এই যে আমরা খতনাটা করি, আজ দেখবেন হিন্দু সম্প্রদায় কিছু মানে কি মানুষের দেখবেন ওই জায়গাতে ইনফেকশন হয়, কথাটা মিলে নেবেন। এবং তার প্রমাণও আমাদের মুসলমান ডাক্তারের কাছে আছে। মুসলমান ডাক্তারের কাছে অনেক হিন্দু ভাই এরা গোপনে গোপনে মুসলমানি করে আসছে, এ প্রমাণ আছে। অনেকে করে, আমাদের গ্রামে কিছু মানুষ মানে হিন্দু কিছু মানুষ এরা করে গোপনে গোপনে, কিন্তু কেন? ওই জায়গাতে ইনফেকশন হয়ে যায়, নোংরা জমে যায়, ওই নোংরা জমে যাওয়ার পরে ওই জায়গায় ইনফেকশন হয়ে যায়। তাই ওইটা যদি মুসলমানি যদি করা হয়, ওই চামড়াটা মানে বাড়তি চামড়া যদি মানে কি কেটে ফেলে দেওয়া হয়, ওই ইনফেকশনের রোগটা হবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে কাজগুলো মানে কি যেগুলো মানে রোগ অসুখ বিসুখ বেশি হবে, সেইগুলো আল্লাহ রসুল বলেছে এগুলো খাওয়া যাবে না, এইগুলো পরিষ্কার করতে হবে। আল্লাহ রসুল নিজে সব কিছু বলে দিয়েছে, আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছে আল্লাহ রসুলের উপর, আল্লাহ রসুল সেগুলো নিষেধ করে দিয়েছে। তাহলে আজ চিন্তা করুন, তাহলে আজ যে অসীম সরকার যে কথাগুলো তুলে ধরলো, আমি বলবো আপনার ধর্মে অনেক মানুষ আপনি যান খোঁজ লেন কা যান, তারাও দেখেন গোপনে গোপনে অনেকজনা বড় হয়ে অনেকজনা খতনা করেছে, কারণ সেখানে ইনফেকশন হয়েছে। ইনফেকশন হয়েছে, এই ইনফেকশনের কারণে সেখানে তো নোংরা তো জমবেই। কিসের জন্য জমবে আপনারা তো ভালোই জানেন, আপনারা তো ভালোই জানবেন কিসের জন্য এই জায়গাটা নোংরা জমবে। যারা বিবাহিত মানুষ তারা তো ভালোই জানবে যে নোংরা জমে কি জমে না। তাহলে সেই জায়গায় নোংরা যদি জমে যায় তাহলে সেখানে ইনফেকশন হবে। এই জন্য মুসলমান ধর্মের মানুষ যে 5 বছর বয়সে মানে কি মুসলমানি করে দেওয়া হয়। তাই আমরা হচ্ছি ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমানি করি। কিন্তু এখানে মানে অসীম সরকার যে কথা বলেছে এ একদম মুরুক্কু, এ মানে কবি গান করে মানুষকে নিয়ে মানে কি রসালো কথা বলে, এর কাজ হলো ফেতনামূলক করা। কারণ এর বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং এ নিজেকে হিন্দু দাবি করে এবং তার মেয়ের সঙ্গে একটা মুসলমান ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। এবার কেমন হিন্দু মানুষ আপনারা চিন্তা করুন। এই জন্য আমি প্রত্যেক বক্তব্যে বলি যে প্রকৃতি হিন্দু যারা, প্রকৃতির সনাতনী যারা, এদেরকে আমরা ভালোবাসি। কিন্তু যারা মানে দাঙ্গা বাঁধতে চাইছে বিজেপির নেতা
কিছু কর্মী এদের কথা শুনে আপনারা মানে কোনো দিন মুসলমানের প্রতি আঘাত করবেন না, কোনো ধর্মের প্রতি আঘাত করতে যাবেন না, কারণ এরা চাইছে নিজের ফায়দা উঠানোর জন্য। এখন 2026 আসছে, 2026-এ ভোট, এই ভোটে ফায়দা উঠানোর জন্য এরা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে মানে মানুষের মধ্যে দাঙ্গা বাঁধা চাইছে। তাই আমি বলবো যে কেউ এর বক্তব্য শুনবে না। যারা হিন্দু মুসলমান করতে যাবে এদের বক্তব্য আপনারা শুনে বিচলিত হতে যাবেন না, বিচলিত হতে যাবেন না। এখানে একটু কথাই বলবো যে অসীম সরকার, আমি আপনার কাছে প্রমাণ নিতে চাই, অসীম সরকারের কাছে আমি দলিল নিতে চাই। আমাদের ইসলাম ধর্মে আদম নবী হলেন সর্বপ্রথম নবী। তিনি ইসলাম ধর্মে ছিলেন, এক আল্লাহর ইবাদত করতেন এবং যত নবী এসেছে এক আল্লাহর ইবাদত করেছেন। আমি অসীম সরকার কবি গানের মাস্টারকে বলবো যে আপনার ধর্মে সনাতন ধর্ম বলছেন আপনি, আপনার ধর্মে প্রথম মানুষ কে ছিল, তার নাম কি এবং সে মানে কি কাজ করেছে এবং কোনগুলো নিষেধ করে কোনগুলো মানে কি করতে বলেছে, তার মধ্যে আপনার সনাতন ধর্মে যারা মানুষ তারা সবগুলো আপনাদের মানে কিতাব অনুযায়ী চলে কি চলে না সেইগুলো আপনারা নিয়ে আলোচনা করে সেইগুলো বলুন মানুষের কাছে, এবং দেখুন কটা আপনারা মানছেন আর কটা মানেন না, আপনারা সেটা বুঝতে পারবেন। তা আমি বলবো যে আপনার ধর্মে প্রথম মানুষ কে ছিল, কবে থেকে আপনার মানুষ তৈরি হয়েছে দেখুন। আদম নবীর আগে মানে কোনো মানে ধর্মের লোক ছিল না, ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, নাসারা ছিল না, আর্য ছিল না, জৈন ছিল না, কোনো ধর্মের লোক ছিল না। শুধু আদম নবীর ওসিলায় সমস্ত মানে মানুষ তৈরি হয়েছে। আর মানে কি আপনার শীষ নবীর মানে কি ছেলে মাহালাইন থেকে আপনার এই মূর্তি পূজা শুরু, সেখান থেকে মানে সেখান থেকে নূহ নবীর কাছ থেকে আপনার কি হলেন যে ইহুদি খ্রিস্টান নাসারা এই সমস্ত মূর্তি পূজা আরো বেশি প্রচার হলো, সেই সময় সমস্ত ধর্ম প্রচার হলো। তাহলে আপনি বলুন যে দেখান আপনার প্রথম ধর্ম মানে কি, যে যে মানুষটা ছিল সে মানে কে ছিল, তার নাম কি, আপনি তার উত্তরটা দেন। এবং বলবো যে আমাদের হাদিস কোরআন অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যে আপনারা বসুন, আপনারা কবে বসবেন, কোথায় বসবেন, কোন সময় বসবেন। আপনারা মনে করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম এসেছে, আপনারা মানে অনেকে বলছেন বিজেপি নেতারা যে ইসলাম ধর্ম মানে আমাদের আর্য সমাজ কিংবা মানে সনাতন ধর্ম মানে কি পরে মানে কি এই মুসলমান ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। আমি বলবো এটা ভুল ধারণা, কারণ হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজ তিনি মানে এনেছেন মানে কি এই দৃষ্টি দিলে হবে না, কারণ আরবে মানে সর্বপ্রথম আদম নবী ইসলাম ধর্ম মানে কি প্রচার করেছেন। তাই এখানে আমি বলবো আল্লাহ রসুল হচ্ছেন শেষ নবী, আদম নবী হলো প্রথম নবী, তাই প্রথম এবং তিনাকে শেষে পাঠানো হয়েছে। তা আমি বলবো যে আপনাদের ধর্মে দেখান যে কোন সময় আপনাদের আদি পিতা কে ছিল এবং তার পরিচয় কি, কবে থেকে হয়েছে মানে দেখান, এবং কবে মানে দুনিয়া কিভাবে সৃষ্টি হলো, কিভাবে মানে চাঁদ সূর্য কে বানালো, কিবা কি হয়েছে, এই ইতিহাসগুলো আপনার প্রচার করুন, দেখি কোন ধর্ম আগে হয়েছে, তাহলে এখানে ধরা পড়ে যাবে। আমি প্রত্যেককে বলবো আমি কোনো মানুষের কাছে হিংসা কোনো জিহাদিমূলক কোনো কথা আমি ওদের মতো বলবো না। আমি একজন ধর্মগুরু হয়ে বলবো প্রত্যেক ধর্ম শান্ত শিষ্টভাবে থাকুন, প্রত্যেক ধর্ম ভালো হয়ে বসবাস করুন। আমরা আজীবন ধরে একে অপরের প্রতি মহব্বত রেখেছি, থাকবো, আমাদের এটি হলো বার্তা। আমরা কোনো উস্কানিমূলক মুসলমান কোনো বক্তব্য দেয় না, কোনো দিন দিবে না, তাদের মতো আমরা উস্কানিমূলক বক্তব্য আমরা দেব না। তাই প্রত্যেকে বলো ভিডিওটা দেখুন, শেয়ার করুন, লাইক করুন।